গতরাতে ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলোতে আমেরিকা যে B-2 বোম্বার বিমান থেকে ক্লাস্টার বোমা ফেলেছে সেটি আসলে আমেরিকা করেনি, বরং মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো করেছে। জি, আপনি ঠিকই শুনছেন। বর্তমানে ইরানে আমেরিকা এবং ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার পেছনে সবচেয়ে বড় দায়ী এবং ক্রীড়নক সেগুলো আরব বিশ্বের রাষ্ট্রগুলোই। কেন, তার সুনির্দিষ্ট কিছু কারণ আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সাথে আছি আমি শাহ মোহাম্মদ খালিদ। গতরাতের কাহিনী দিয়েই শুরু করা যাক। আমেরিকার যে B-2 বোম্বার বিমান, এই যে সেই বিমান, এটি যে আমেরিকার মিসৌরি থেকে উড়ে এসে ইরানে আক্রমণ করেছে, সেই বিমান কিন্তু কোনো না কোনো আরব দেশের আকাশসীমা ব্যবহার করে এসেছে। এবং এত দূর থেকে এই বিমান এসেছে যেখানে পথিমধ্যে বেশ কয়েকবার এই বিমানে জ্বালানি সরবরাহ করতে হয়েছে। সেই জ্বালানি সরবরাহের জন্য সেই জ্বালানিবাহী বিমানও কিন্তু সেই সুদূর আমেরিকা থেকে এই বিমানের সাথে উড়ে এসেছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে, এই বিমান থেকে যখন রিফুয়েলিং করা হচ্ছিল, এই যে বিমান থেকে যে পদ্ধতিতে আসলে যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করা হয়, যেহেতু অনেক দূরে রাস্তা অতিক্রম করে এগুলো আসছে, সেই রিফুয়েলিংও কিন্তু আরব বিশ্বের কোনো দেশের উপরে করা হয়েছে। অর্থাৎ আরব বিশ্বের রাষ্ট্রগুলো যারা ইরানের পাশে তো কমপক্ষে দাঁড়ায়নি, তারা যদি অন্তত এতটুকুও করতো যে তারা তাদের আকাশসীমা আমেরিকাকে ব্যবহার করতে দিবে না, তাহলে কিন্তু আমেরিকার এই B-2 বোম্বার বিমান আজকে ইরানে এসে হামলা করতে পারতো না। কারণ আসার জন্য তাদেরকে আরব বিশ্বের কোনো দেশের আকাশসীমা কিন্তু ব্যবহার করতে হতো। একই সাথে আমরা ইসরায়েলের কথা বলতে পারি। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো, ফাইটার জেটগুলো, F-35 যুদ্ধ বিমানগুলো যেভাবে ইরানের বিভিন্ন জায়গায় হামলা করছে, সেগুলো কিন্তু জর্দানের উপর দিয়ে উড়ে আসছে। এবং জর্দান সহ আরব বিশ্বের এই দেশগুলো, তারা যদি একথা বলতো যে আমরা ইসরায়েলকে আমাদের আকাশসীমা ব্যবহার করতে দিব না, তাহলে কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানে এই হামলা করতে পারতো না। দর্শক, এরপরের যে প্রসঙ্গ আমরা আসতে চাই সেটি হচ্ছে সামরিক ঘাঁটি। এখানে আমাদের সামনে মধ্যপ্রাচ্যের একটি ম্যাপ রয়েছে এবং এই ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি অন্তত 35টি মার্কিন সামরিক ঘাঁটি আরব বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এবং ইরানকে কোণঠাসা করার জন্য বিশেষ করে ইরানের চারোদিকে আমরা দেখতে পাচ্ছি অজস্র সামরিক ঘাঁটি রয়েছে। আমরা যদি এখানে জর্ডানের কথা বলি, জর্ডানে এখানে বিমানের চিহ্ন আছে, অর্থাৎ এখানে বিমান ঘাঁটি যেমন আছে, একই দিকে আমরা বিভিন্ন জায়গায় নৌবাহিনীর চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ এসব দেশে আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। আমরা জর্ডানের কথা বলতে পারি, আমরা সিরিয়ার কথা বলতে পারি, আমরা ইরাকের কথা বলতে পারি, কুয়েতের কথা বলতে পারি, ওমানের কথা বলতে পারি, বাহরাইনের কথা বলতে পারি, এমনকি কাতার, যাকে আমরা সবচেয়ে ভালো দেশ হিসাবে জানি, সেই কাতারেই আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত। এবং এই ঘাঁটিগুলোতে সব মিলিয়ে 50,000-এর বেশি, অর্থাৎ 250,000-এর বেশি মার্কিন সৈন্য মধ্যপ্রাচ্যে অবস্থিত। আরব বিশ্বের এই রাষ্ট্রগুলো তাদের ঘাঁটিগুলো, তাদের মাটিকে আমেরিকাকে ব্যবহারের জন্য দিয়েছে এবং এসব ঘাঁটি থেকেই বিভিন্ন সময় আমেরিকা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। একই সাথে আমরা পাকিস্তানের কথাও আগে বলেছিলাম যে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা কিন্তু আফগানিস্তানে আক্রমণ চালিয়েছিল এবং সেই পাকিস্তান ডাক্তার আফিয়া সিদ্দিকীকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল। এভাবেই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোতে জালের মতো আসলে আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে এবং এই সমস্ত ঘাঁটি ব্যবহার করেই আমেরিকা সিরিয়ায় আক্রমণ করছে, আমেরিকা ইরাকে আক্রমণ করছে, আমেরিকা ইরানে আক্রমণ করছে। দর্শক, এর পরের প্রসঙ্গে যদি আমরা আসি, সেটি হচ্ছে ইরানি মিসাইল ইন্টারসেপ্টের বিষয়। অর্থাৎ ইরান যখন ইসরায়েলে গোলা নিক্ষেপ করছে বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তখন মাঝখান থেকে আরব রাষ্ট্রগুলো অ্যান্টি মিসাইল ইন্টারসেপ্টর ব্যবহার করে সে সমস্ত মিসাইলকে তারা থামিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে জর্ডানের সেনাবাহিনী সামরিক হেলিকপ্টারে করে একটি ইরানি ড্রোনকে ধাওয়া করছে। অর্থাৎ সেই ড্রোন যাতে ইরান থেকে ইসরায়েলে পৌঁছতে না পারে, সেজন্য হেলিকপ্টার থেকে সেই ড্রোনকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হচ্ছে। একই সাথে হুতিরা যখন বিভিন্ন সময়ে ইসরায়েলকে উদ্দেশ্য করে আক্রমণ করে, তখনও কিন্তু জর্ডান, বিশেষ করে সৌদি আরব, তাদের বিভিন্ন জায়গা থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে মিসাইলগুলো রয়েছে সেগুলো নিক্ষেপ করে তারা হুথিদের সেই ব্যালিস্টিক মিসাইলগুলোকেও কিন্তু তারা প্রতিহত করে থাকে। এরপর যদি আমরা পরের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি। আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন, একই সাথে দুবাইয়ের বা আরব আমিরাতের সর্বোচ্চ
পর্যায়ের একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব রয়েছেন, তার পিছনে ইসরায়েলের পতাকা রয়েছে, একই সাথে এখানে পিছনে আরব আমিরাতের পতাকা রয়েছে। এই দেশগুলো তারা একই সাথে শান্তি চুক্তি স্থাপন করেছে এবং এটি ইত্তিহাদ অর্থাৎ আরব আমিরাতের অন্যতম বড় যে বিমান পরিষেবা সংস্থা রয়েছে সেই ইত্তিহাদের সম্ভবত তিনি প্রধান কেউ হবেন। তারা সেই বিমান কোম্পানি যারা সর্বপ্রথম ইসরায়েলের সাথে বাণিজ্যিক বিমান যাতায়াত শুরু করেছে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটি বিমানের ভিডিও দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিমানের জানালা দিয়ে আরব আমিরাত এবং ইসরায়েলের পতাকা একই সাথে উত্তোলন করা হয়েছে। ইত্তিহাদ প্রথম বিমান যারা আরব আমিরাত থেকে ইসরায়েলে ফ্লাইট পরিচালনা করেছে এবং এখনও সেই ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। এর পরের বিষয়ে যদি আমরা আসি, সেটি হচ্ছে আমেরিকার কাছে তেল বিক্রি। আমেরিকা পৃথিবীর অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্র যেমন, ঠিক একই সাথে আমেরিকা পৃথিবীর বৃহত্তম তেল আমদানিকারক রাষ্ট্র। অর্থাৎ আমেরিকার মাটিতে যতটুকু তেল উৎপাদন হয় তার চাইতে বহুগুণ বেশি তেল তাদের প্রয়োজন হয়, যেটা তারা আরব রাষ্ট্রগুলো থেকে আমদানি করে। আমরা সোজা ভাষায় বলতে পারি যে B-2 বোম্বার বিমান আজকে ইরানে আক্রমণ করেছে, সেই বিমান যে পথিমধ্যে বেশ কয়েকবার রিফুয়েল করা লেগেছে, সেই জ্বালানি বা সেই তেল কিন্তু আরব বিশ্বের রাষ্ট্রগুলোই আমেরিকাকে সরবরাহ করেছে। আমেরিকা যে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে, ইসরায়েল যে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে, ইসরায়েল গাজায় তাদের যে ট্যাঙ্ক পরিচালনা করে যে জ্বালানি তেল দিয়ে, এখানে মধ্যপ্রাচ্যের যে আরব সাগর রয়েছে এবং অন্যান্য যে হরমুজ প্রণালী রয়েছে এবং বিভিন্ন যে পার্সিয়ান উপসাগর রয়েছে, সেখানে আমেরিকার যে বিমানবাহী রণতলীগুলো রয়েছে, যারা যেমন টমাহক ক্ষেপণাস্ত্র থেকে গতকাল রাতে ইরানের 2টি পারমাণবিক ক্ষেত্রে 30টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে, সেই আমেরিকার যে যুদ্ধজাহাজ থেকে সেই যুদ্ধজাহাজের তেলও কিন্তু আরব বিশ্বের রাষ্ট্রগুলো আমেরিকার কাছে বিক্রি করছে। আরেকটি যে বড় বিষয় সেটি হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো শুধু আমেরিকার কাছে তেল বিক্রি করছে তাই নয়, আরব রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার পেট্রো ডলারের চুক্তি রয়েছে। আপনারা জেনে থাকবেন যে পেট্রো ডলার চুক্তির অর্থ হচ্ছে যে আরব বিশ্বের রাষ্ট্রগুলো আমেরিকার কাছে ছাড়া অন্যান্য দেশের কাছে যখন তারা তেল বিক্রি করবে, সেই তেল অন্য কোনো দেশের মুদ্রা দিয়ে বিক্রি করা যাবে না, শুধুমাত্র তেল সেই ডলারের বিনিময়ে বিক্রি করতে হবে। এবং ডলারের বিনিময়ে তেল বিক্রির কারণেই আসলে সবার কাছে ডলারের চাহিদা থাকে এবং আমেরিকা সেই ডলারের চাহিদাকে ব্যবহার করে ইচ্ছামতো ডলার ছাপিয়ে সেই ডলার বিক্রি করে এবং সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ আমেরিকার ডলারের যে উচ্চ মূল্য, যে ডলার দিয়ে আমেরিকা বর্তমানে বিশ্ব শাসন করছে, সেই ডলারের এই মূল্য তৈরির পিছনে আরব রাষ্ট্রগুলো সবচেয়ে বড় দায়ী। তারা পেট্রোলিয়াম পদার্থ অর্থাৎ তেলকে শুধুমাত্র ডলারের বিনিময়ে বিক্রি করে থাকে। আমরা যদি এর পরের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময়। আরব আমিরাতের সাথে ইসরায়েলের গোয়েন্দা তথ্য বিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মিশরের সাথে হয়েছে এবং গোপনে হয়তো আরও অন্যান্য অনেক দেশের সাথেই হয়েছে, যারা তাদের দেশে থাকা ফিলিস্তিনপন্থী, ইরানপন্থী মানুষদের তথ্য ইসরায়েলের কাছে পেছনের দরজা দিয়ে সরবরাহ করছে। একই সাথে স্যাটেলাইটের মাধ্যমে তারা যে সমস্ত তথ্য পাচ্ছে ইরানের বিষয়ে, ফিলিস্তিনের বিষয়ে, হামাসের বিষয়ে, গাজার বিষয়ে, সে তথ্যগুলো তারা ইসরায়েলের কাছে পাচার করে দিচ্ছে। দর্শক, এভাবেই বিভিন্ন পদ্ধতিতে আসলে আরব বিশ্বের রাষ্ট্রগুলো ইসরায়েলের পাশে, আমেরিকার পাশে দাঁড়িয়েছে। গোয়েন্দা তথ্য সরবরাহ করে, তাদের কাছে তেল বিক্রি করে, তাদের সাথে পেট্রো ডলারের চুক্তি করে, নিজেদের আকাশসীমা ব্যবহারের মাধ্যমে, ইরানি মিসাইলগুলোকে প্রতিহত করার মাধ্যমে, এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে আজকে আরব বিশ্বের রাষ্ট্রগুলো আমেরিকা এবং ইসরায়েলের পাশে দাঁড়ানোর কারণেই সেই আমেরিকা এবং ইসরায়েল তাদের আকাশসীমা, আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করছে। কাজেই ইরান আক্রমণের ক্ষেত্রে আমেরিকা যতটুকু দায়ী, ইসরায়েল যতটুকু দায়ী, আরব বিশ্বের রাষ্ট্রগুলো তার চাইতে যে বড় দায়ী, সেটি নিয়ে আসলে কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না।